তোমার যদি সাধারণ গণিত পরীক্ষা নিয়ে ভয় থাকে বা চিন্তা থাকে তাহলে এই সাজেশন ভিডিওটি তোমার জন্য। আসসালামু আলাইকুম, এসএসসি 2026 ব্যাচ। তোমাদের সামনে রবিবারে যে সাধারণ গণিত পরীক্ষা, তোমরা অনেক চিন্তিত, কারণ বিগত বছরগুলোতে এই সাধারণ গণিত সব থেকে বেশি ফেল করছে। হ্যাঁ, তো আমি এই সাজেশনটি দিব, তোমার যে কোনো বোর্ডের স্টুডেন্ট হও এই সাজেশনটি ফলো করলে তুমি গণিতে এ প্লাস পাবা। যারা শুধু পাস করতে চাও আমি তাদের জন্য এই ভিডিওর শেষের দিকে বলে দিব কোন অধ্যায়গুলো পড়লেই তোমার গণিত কমপ্লিট হবে। চলো আমরা সাজেশনটি শুরু করি। দেখো আমি এখানে কিভাবে সাজেশনটি সাজায় দিছি একটু খেয়াল করলে বুঝতে পারবা। এই অনুশীলনী 2, হ্যাঁ এই অনুশীলনী 2 এর সাধারণ গণিতের এই অনুশীলনী 2। দেখো তুমি আগে প্রথমে কি করবা, প্রথমে সর্বপ্রথম যে কাজটা হবে বোর্ড বইয়ের এই অঙ্কগুলো কমপ্লিট করা। দেখো বোর্ড বইয়ের কোন অঙ্কগুলো করবা, 1 করবা, 2 করবা, 2 এর গ করবা, 4, 6, 7, 8 এই অঙ্কগুলো করবা। করার পরে অনুশীলনী 2 আসবা, উদাহরণ 23 করবা, উদাহরণ 23 করবা, উদাহরণ 12 করবা, 13, 14, 15, 16, 18। হ্যাঁ, এই উদাহরণগুলো তুমি করবা। করার পরে ভাইয়া এখন তোমার বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, কারণ এই দুইটা থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এটা মাথায় রাখতে হবে। কারণ এগুলো না করলে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন পারবা না। এখন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি ওগুলো দাগায় দিলাম, তারপরেও তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি একটা গ্রুপ আছে, ওইটা থেকেও সংক্ষিপ্ত প্রশ্ন সংগ্রহ করে নিতে পারবা। এখন দেখো তোমার তো অঙ্কগুলো করার পরে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। তুমি এখন এই বোর্ডগুলো যদি সলভ করে এই অধ্যায়ের ভিতরে যে রকম সৃজনশীল আসুক ভাইয়া তুমি অ্যান্সার করতে পারবা। যত ধরনের সৃজনশীল আসুক, এমন হতে পারে তুমি হুবহুব কমন পেতে পারো। চলো শুরু করি। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট এই কয়টা বোর্ডের 2025 সালের যে বোর্ডগুলো আছে তুমি সলভ করবা। আবার বলছি ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট এই 4টি বোর্ডের 25 সালের প্রশ্ন সলভ করবা। তারপরে তুমি রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22 করবা। তাহলে তোমার এই অনুশীলনী 2 একদম কমপ্লিট হয়ে গেল, ডান হয়ে গেল। এটুকু একটি স্ক্রিনশট দিয়ে রেখে দাও অথবা তুলে রাখো। চলো আমি পরবর্তী অধ্যায়টাতে আসি, অনুশীলনী 3। এই অনুশীলনী 3তে এসে তুমি 3.1 এর কি করবা, 3.1 এর যে কাজটা করবা, পৃষ্ঠা 12, কাজ খ, 5, 6, 5, 8, 11, 13, 14, 15 এই উদাহরণের অঙ্কগুলো করবা। কাজ করার পরে এগুলো উদাহরণের অঙ্কগুলো তুমি করবা। করার পরে অনুশীলনী 2.2 এ আসবা, 53 পৃষ্ঠার কাজ খ করবা, তারপরে 2 এর গ করবা, তারপরে একের মানে এই পৃষ্ঠার কাজগুলো করবা। তারপরে উদাহরণ এই অঙ্কগুলো তুমি বোর্ড বইয়ের সরি এগুলো একটু বোর্ড বইয়ের অঙ্ক, হ্যাঁ এই বোর্ড বইয়ের অঙ্কগুলো সলভ করবা। এগুলো বোর্ড বইয়ের অঙ্ক, এই বোর্ড বইয়ের অনুশীলনীর এই অঙ্কগুলো এই কয়টা অঙ্ক তুমি সলভ করবা এবং উদাহরণটা কমপ্লিট করবা। হ্যাঁ 15। তারপরে তুমি অনুশীলনী 3 এ আসবা, 3 এ এসে এত পৃষ্ঠার কাজ গ করবা, তারপরে 57 পৃষ্ঠার খ কাজ করবা। করার পরে তোমার অনুশীলনীর যে অঙ্কগুলো আছে 3 এর 3, 5 এই সবগুলো অঙ্ক তুমি কমপ্লিট করবা। তারপরে উদাহরণ 22টা করবা। আবার তুমি চলে আসো এইটাতে অনুশীলনী 4-এ, উদাহরণ 30, 31, 32 করবা। তারপরে অনুশীলনীর অঙ্ক 2, 3 এই সবগুলো অঙ্ক করবা। তারপর 3.5 এসে উদাহরণ 38, 39, 42 করবা। করার পরে এই অঙ্কগুলো তুমি বোর্ড বই থেকে সলভ করবা। এখন করার পরে এই অধ্যায় তো তুমি করছো না, এই অধ্যায় করছো, করার পরে তোমাকে সৃজনশীল প্র্যাকটিস করা লাগবে। এগুলো করলে তোমার যে শর্ট কোশ্চেন আছে এমসিকিউ অনেকটাই কভার হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তুমি আসলে এই যে বোর্ড কোশ্চেন দিছি ভাইয়া, দেখো দিনাজপুর বোর্ড দিছি তোমার 24 এবং 25, চট্টগ্রাম বোর্ড 23, 25, কুমিল্লা বোর্ড 24, 25, ময়মনসিংহ বোর্ড 23, যশোর বোর্ড 19, 20, 21 বা 24, ঢাকা বোর্ড দিছি 22 এবং 23। তাহলে এই যে অনুশীলনী 3-এর বোর্ড বইয়ের অঙ্কগুলো করার পরে তুমি যদি এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, তুমি সৃজনশীল অল ডান হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া চলো পরবর্তী পাঠে এখন আমরা ত্রিগোণমিতি দেখব। একটু খেয়াল করো ভাইয়া, ত্রিগোণমিতি। হ্যাঁ, এই যে ত্রিগোণমিতির তুমি প্রথমে বোর্ড বইয়ের কোন অঙ্কগুলো করবা। দেখো উদাহরণ দিছি আমি 3টা, এই উদাহরণ 3টা করবা। তারপরে অনুশীলনীর এই অঙ্কগুলো করবা। হ্যাঁ, এই অঙ্কগুলো করবা 11, 12, 14, 17, 18, 19, 19, 20, 21, 22 এবং 25 এই অনুশীলনীর এই অঙ্কগুলো করবা। করার পরে তুমি অনুশীলনী 9.2 আসবা, এইগুলা 19, 20, 21, 22, 23, 24, 25, 37 অনুশীলনীর এই অঙ্কগুলো করবা। কারণ এগুলো তোমাকে এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেনে অনেক হেল্প করবে ভাইয়া, অনেক হেল্প করবে, এটা মাথায় রাখি। তারপরে তুমি করার পরে এসে কি করবা, ঢাকা বোর্ড 24 সলভ করবা, রাজশাহী বোর্ড 24, কুমিল্লা তোমার 23, 24, যশোর 23, 24 এবং বরিশাল বোর্ড তুমি 23। তাহলে তোমার ত্রিগোণমিতি ফুল কমপ্লিট হয়ে গেল, ডান, একদম অল ডান। চলো এই যে চলো তারপরে চলে আসি আমরা অনুশীলনী
11তে 11.1-এর 7 আমি বলবো না, এই অঙ্কগুলো তুমি সলভ করবা, 20 অব্দি সলভ করবা, যেগুলো দাগায় দিছি এগুলো করবা। তারপরে দেখো, তারপরে তুমি এসে দিয়ে অনুশীলনী 11.2-এর এই যে অঙ্কগুলো দিছি এগুলো করবা। করার পরে তোমাকে এখন সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। এখন দেখো দিনাজপুর বোর্ড 20 এবং কুমিল্লা বোর্ড 20, জাস্ট এই দুইটা সলভ করবা, এনাফ। টাইপ আকারে তোমার হয়ে যাবে, বোর্ড বইয়ের অঙ্কগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো হয়ে যাবে ভাইয়া। তাহলে দেখো পরিমিতিতে এসে তুমি কি করবা, 16.1-এর উদাহরণ দিছি আমি 4 এবং 6, অনুশীলনী 6, 7, 8, 10। তারপরে দেখো 16.2-এর উদাহরণ দিছি, অঙ্কগুলা অনুশীলনীর অঙ্কগুলা দিছি, এগুলা করবা। তারপরে 16.4-এর উদাহরণ দিছি, অনুশীলনীর অঙ্কগুলো দিছি, এগুলা করবা। করার পরে এখন তোমাকে সৃজনশীল সলভ করতে হবে। সৃজনশীল এই যে এখানে আমি দিয়ে দিছি, এই সৃজনশীলগুলো সলভ করবা। ঢাকা বোর্ড 20-24, রাজশাহী বোর্ড 24-25, যশোর বোর্ড 17-24-25, তারপরে কুমিল্লা বোর্ড তোমার 25, দিনাজপুর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 20 এবং 24। এগুলা তুমি ধারাবাহিকভাবে সলভ করবে। বোর্ড বইয়ের অঙ্ক করার কারণে আমি আবারও বলতেছি, এই যে ভাইয়া আবারও বলতেছি, বোর্ড বইয়ের অঙ্কগুলো তোমাকে এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেনে প্রচুর হেল্প করবে ক নম্বরে, আর এগুলা সৃজনশীল তোমাকে হেল্প করবে। হ্যাঁ, চলো আমরা এখন পরবর্তী পার্টটা একটু দেখি, খেয়াল করো। দেখো অনুশীলনী এখানে কত, অনুশীলনী তোমার 7, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি। আমি যে সম্পাদ্য দিয়েছি তোমার উদাহরণের যে সম্পাদ্যগুলো বইয়ে আছে সেগুলো দিছি, উদাহরণ 2-এর গ দিছি, তারপরে হচ্ছে 3 এবং 4-এর গ দিছি, 142 পৃষ্ঠার কাজ দিছি। এটা তোমার বোর্ড বইয়ের ভাইয়া, বোর্ড বই থেকে অবশ্যই এটা কমপ্লিট করে নিবা। তারপর দেখো বোর্ডের বরিশাল বোর্ড 25, রাজশাহী 23, যশোর 23, ঢাকা 24, কুমিল্লা 22। তুমি ব্যবহারিক জ্যামিতির এইগুলা যদি কমপ্লিট করো তোমার ব্যবহারিক জ্যামিতি ডান। তারপরে চলে আসো অনুশীলনী 8 পয়েন্টের যে উপপাদ্যগুলো আছে বইয়ের, হ্যাঁ 17-এর বিপরীতে তুমি 18, 20, 23, 26 করবা, তাহলে তোমার উপপাদ্য একদম ডান হয়ে যাবে। তারপরে 8.7-এর বোর্ড বইয়ের অনুশীলনীর অঙ্ক 7 করবা, 8.2-এর 1, 2, 6 করবা, সম্পাদ্য 6, 8, 9, 10, 11 করবা, 5-এর 9, 10, 11, 12, 13, 15, 16, 17 এগুলা করবা, তাহলে তোমার ডান। এখন তুমি এগুলো প্র্যাকটিস করার পরে তারপরে তুমি চলে আসবা কোথায় বলো তো, বোর্ড প্রশ্ন সলভ করতে। ঢাকা বোর্ড করবা 23 এবং 24, 25, ঢাকা বোর্ড 3টা 23, 24, 25, তারপরে বরিশাল বোর্ড 24, রাজশাহী বোর্ড 23 এবং 24। তাহলে তোমার অনুশীলনী 7 এবং 8 ডান একদম। তারপরে যেটা আসবা সেটা হবে পরিসংখ্যান। পরিসংখ্যান তুমি কি কি শিখে রাখবা, দেখো গণসংখ্যা সারণী তৈরি, এটা শিখে রাখবা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, মধ্যক ও প্রচুরক নির্ণয়, আয়তলেখ, বহুভুজ, গণসংখ্যা বহুভুজ, অধিপৃকা অঙ্ক, এই টাইপগুলো তুমি অবশ্যই কমপ্লিট করবা। এগুলার পরে তোমার বোর্ড বইয়ের যে অঙ্কগুলো তুমি করবা, উদাহরণ দেখো, উদাহরণ তুমি করবা হলো 12 এবং 13, অনুশীলনীর অঙ্ক পড়বা তুমি 10, 12 এবং যে বোর্ডগুলো তুমি প্র্যাকটিস করবা সেটা হবে ঢাকা 23, 24 এবং সিলেট 20। জাস্ট এই টাইপগুলো তুমি যদি কমপ্লিট করে যাও, তুমি ভিডিওটি যখন আমি দিব তোমাকে তখন থেকে যদি তুমি শুরু করো, তখন তোমার ইনশাআল্লাহ তুমি গণিতে তোমার আর কোনো টেনশন থাকবে না, এগুলো যদি পড়ো। এখন তোমাদের একটা কমন প্রশ্ন যে ভাইয়া আমি তো এতগুলা করবো না, আমার কম করে একটু বলে দেন। তাহলে তাদের জন্য তোমরা কি করবা, তুমি ভাইয়া 17টা তুমি পড়বা, মাস্ট 17 পড়বা, আর হলো 2 এবং 3 পড়বা। হ্যাঁ 17, 2, 3 যারা দুর্বল, এটা হলেই তোমার পাস মার্ক এনাফ হয়ে যাবে। যারা দুর্বল তারা 17, 2, 3 বললে তুমি সৃজনশীলে পাস মার্ক তুলতে পারবা। কিন্তু ভাই এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য তোমার সব পড়তে হবে। এই জন্য আমি মনে করি তোমাকে সবগুলো আসলে প্র্যাকটিস করা উচিত, কারণ এমসিকিউ আছে, তোমার শর্ট কোশ্চেন আছে, আর তো মাপ নাই যে আমি যেগুলো অ্যান্সার করবো না সেগুলো আসবে না। এমসিকিউ এর জন্য যেহেতু আমাদের পড়তে হয়, সৃজনশীলের জন্য তুমি একটা কাজ করতে পারো যে আমি সৃজনশীলের জন্য যেগুলা ভালো পারি সেগুলো সৃজনশীলের জন্য প্র্যাকটিস করবো। ধরো আমি যদি সেট ফাংশন ভালো পারি, সেট ফাংশন বীজগাণিতিক এটা ভালো পারি, তাহলে এটা করব, পাশাপাশি 8 অধ্যায়টা করব। আর পাশাপাশি দেখো এই সেট ফাংশন জ্যামিতি এবং 8 অধ্যায় তুমি যদি করো তাহলে তোমার গণিতে আর কোনো টেনশন থাকবে না। যারা ভালো তারা সব করবা। তো ভাইয়া অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর পরীক্ষা কেমন হয়েছে ভাইয়া সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাও।